বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছেন অথবা হোটেলে বসে মাংস দিয়ে ভাত খাচ্ছেন অথবা কোনো একটা অনুষ্ঠানে গিয়েও মাংস খাচ্ছেন। আপনার মাথায় একটা কোশ্চেন আসতেই পারে, খুব কমন কোশ্চেন। কি? আপনাকে হয়তো বলা হলো গরুর গোশত দেওয়া হয়েছে আপনাকে খাবারের তালিকায়, কিন্তু আপনার মনে খুব সহজে আরেকটা কোশ্চেন আসে, এটা কি আসলে গরু নাকি মহিষের গোশত? না, মহিষের গোশত কিন্তু হারামও না, অথবা মহিষের গোশত কিন্তু খারাপও কিছু না, কিন্তু আপনি হয়তো সেটার সাথে ইউজ টু না, অতএব আপনার কাছে একটু বিব্রতকর লাগতে পারে। আবার আপনি যখন খাসির গোশত দিয়ে ভাত খেতে বসেছেন, আপনার মাথার মধ্যে কোশ্চেন আসতেছে, এটা কি খাসি নাকি বকরি নাকি ভেড়া? আবার আপনি যখন মুরগি দিয়ে খাচ্ছেন, মুরগির অনেকগুলো জাত আছে, প্রজাতি আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার মনে হয় আচ্ছা, ইদানিং না শোনা যায় বিভিন্ন পত্রিকা খোলার সাথে সাথেই যে মরা মুরগিও বিক্রি হয় বিভিন্ন রেস্টুরেন্টে। এখন এই কোশ্চেনগুলো, এই যে তিনটা প্রেক্ষাপটের কথা বললাম, এই তিনটা প্রেক্ষাপটই পুরাতন হয়ে গেছে। সম্প্রতি নতুন যে একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গরুর গোশতের পরিবর্তে আগে যেখানে আপনি শুধু মহিষকেই ভাবতেন, এখন সেখানে বিকল্প আরো একটি নাম চলে এসেছে, আর সেই নামটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন এবং অপরিচিত। সে হচ্ছে ঘোড়ার গোশত। হ্যাঁ, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে গত 2-1 সপ্তাহের মধ্যে জিনিসটি জেনে গেছে। বিভিন্ন রকমের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এটি নিয়ে রিপোর্টও করেছে। আমি তাদের সাথেই না হয় একটু তাল মিলিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। বাংলাদেশের ঢাকার রাজধানী গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যেই একটা এলাকায় দুই বন্ধু মিলে উদ্যোগ নিয়েছেন। সপ্তাহে অন্তত একদিন বা দুদিন বেশ কয়েকটি ঘোড়া তারা জবাই করেন এবং সেই গোশতগুলো তারা মানুষের মধ্যে বিক্রি করে। এই যে দুজন বন্ধু, তারা দুজনেই প্রবাসে ছিলেন। তারা নাকি যখন দুবাইতে ছিলেন, তখন কোনো একটা শপের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেছিলেন যে সেখানে লেখা ছিল ঘোড়ার মাংস এবং তার পাশে নাকি লেখা ছিল হালাল। সেই চিন্তাটাকে ধারণ করেই তারা বাংলাদেশে এসে এই উদ্যোগটা হাতে নেন। প্রথম দিকে নাকি তারা 200 টাকারও কম দামে প্রতি কেজি গোশত বিক্রি করতেন, কিন্তু বর্তমানে সেই গোশতের দাম নাকি 250 থেকে 300 টাকারও উপরেও চলে গিয়েছে। যাই হোক, সেটা কোনো সমস্যা না। কথা হচ্ছে, এটা নিয়ে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের তর্ক বিতর্ক অনেক কিছুই চলছে। আমার কথা যেখানে, সেটা হচ্ছে আমি এই ব্যাপারে দুইটা সুলিখিত সুনির্দিষ্ট নির্দেশনা চাচ্ছি। যার এক নম্বরটা হচ্ছে, যেহেতু এটা একটি মুসলিম প্রধান দেশ এবং এখানে শতকরা 92% বেশি মুসলমানের বসবাস, সো ইসলামী শরিয়ায় কি ঘোড়ার গোশত খাওয়া হালাল? এ ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন রকমের আলেমদেরকে যতটুকু বলতে শুনেছি, তারা বলতেছে জানতে হবে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। হ্যাঁ, হানাফি মাযহাবের উলামাদের মধ্যে এটা নিয়ে দুইটি অভিমত আছে, যদিও অতীতের উলামাদের মধ্যে বিশেষ করে শায়খাইন তারা বলেছেন না, যদি কারো রুচিতে না বাদে সে খেতে চায় খেতে পারবে। আমাদের যে 4 জন ইমাম আছেন, তাদের মধ্যে ইমাম আবু হানিফা তিনি একেবারে প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন যে ঘোড়ার গোশত হালাল, তবে এটা মাকরু, এবং মাকরু এর কয়েকটা পর্যায়ে আমরা জানি। এটা এতটাই উচ্চ পর্যায়ে যেটা হারামের কাছাকাছি। আপনারা অনেকেই কাঁকড়া খেয়ে থাকেন, এটা কিন্তু হারাম না, কিন্তু এটা কিন্তু অনেকে চিংড়ির সাথে মিল করে খান। চিংড়ি এবং কাঁকড়া দুটোই কিন্তু মাকরু, কিন্তু কাঁকড়ার মাকরুটা হচ্ছে একেবারে উচ্চ পর্যায়ের, আর চিংড়ির যে বিষয়টা সেটা হচ্ছে নিম্ন পর্যায়ের। যাই হোক, এইটা গেল। আমি এই ব্যাপারে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন, আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং দেশের বিশিষ্ট আলেমদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে লিখিত একটি স্টেটমেন্ট আশা করতেছি, যাতে আমাদের মধ্যে হারাম এবং হালালের যে বিবাদ বা এই যে একটা বিভেদ চলতেছে তর্কাতর্কি, এটা যাতে বন্ধ হয়। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনে কি ঘোড়াকে জবাই করে সেই গোশত বাজারজাত করা যাবে কিনা। আমাদের দেশে এই ধরনের আইনের মধ্যে কোনো তার সমস্যা বা আইনে কি তাকে সমর্থন করে কিনা আমি ঠিক জানি না। সো প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আমি একটি সুনির্দিষ্ট লিখিত জবাব আশা করছি। পাশাপাশি যেহেতু এটা গাজীপুর পৌরসভা বা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, সেখানে কি যদি এই আইনটা থেকেই থাকে, তাহলে কি তারা সেই সিটি কর্পোরেশনের যেখান থেকে আর কি আপনারা জানেন হয়তো যে অনেকেই যে কোনো পশুকে জবাই করতে হলে তার জন্য ছাড়পত্র নিতে হয় গো প্রজনন অধিদপ্তরের কাছ থেকে, সেটা নিচ্ছে কিনা, তারা তার তদারকি করতেছে কিনা, এই ব্যাপারে জানা দরকার। এবারে আসছে কিছু জেনারেলিস্ট কথাবার্তায়, সেটা হচ্ছে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এবং হচ্ছে আপনার বসিলা, ইভেন ধানমন্ডি সহ বেশ কিছু বাজারে গিয়ে আমি কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা অনেকেই আমি দেখলাম যে গোশত কেনার আগে কেউ কেউ বলা শুরু করেছে যে গোশতটা কি ঘোড়ার না, তো এখন কেন ঘোড়ার গোশত?
আমাদের দেশে অসৎ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী সব সময় ছিল। মহিষকে গরু বলে চালিয়েছি এত বছর, কিন্তু এখন মহিষের গোশতের দামও অনেক বেড়ে গেছে। আর যেখানে ঘোড়ার গোশত মাত্র 250 থেকে 300 টাকার কেজির মধ্যে, আর গরুর গোশত 800 বা 800-র বেশিও দামেও বিক্রি হয়, সেখানে যে গরুর গোশতের মধ্যে ঘোড়ার গোশত মিশিয়ে বিক্রি করা হচ্ছে না, তার কোনো গ্যারান্টি আমাদের যে ব্যবসায়ী সমাজ এদের কাছ থেকে নেওয়া সম্ভব না। এরা খুবই অসাধু। এরা মরা গরুকেও জবাই করে এনে তারপর সেই গোশত বিক্রি করে। অতএব এইখানে কি সিটি কর্পোরেশন বা এখানে কি সরকার, সিটি কর্পোরেশন বা বাজার কর্তৃপক্ষ কোনো তদারকি করছেন কিনা, এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। 3 নম্বরে আরেকটা বিষয় আমি এখানে মাথায় রাখতে চাই যে ঘোড়ার গোশত যদি মিশিয়ে দেন, ধরেন আমার মতোই, আমার কথাই বলছি, আমি মহিষের গোশতও খাই না, আমি খাসির গোশতও খাই খুব সামান্য, আমি আপনাকে গরুর গোশতই খাই। আপনি যে কোনো ব্যক্তিকে অহেতুক চাপিয়ে দেবেন কোনো কিছু খাওয়ানোর জন্য, সেটা কিন্তু ঠিক না। তো আমাদের যে ব্যবসায়ী বলতে কি কসাই সমাজ, যারা মৃত গরু এবং মহিষের গোশত বিক্রি করতে পারে, তারা অধিক মুনাফার জন্য, বিশেষ করে সামনে যে ঈদ চলে আসছে, সেখানে যে তারা ঘোড়ার গোশত বিক্রি করতেছেন না গরুর গোশতর কথা বলে, সেটার উপর বিশ্বাস রাখা একেবারেই দুষ্কর। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমার আজকের কন্টেন্টের উদ্দেশ্য এবং লক্ষ্যকে ছিল। আপনারা কি কেউ কখনো কোনোদিন ঘোড়ার গোশত সজ্ঞানে খেয়েছেন, অথবা কখনো প্রতারিত হয়ে খেয়েছেন? বা এই যে গাজীপুর থেকে শোনা যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে, সেটা আপনার হাতে নাতে কি ধরা পড়েছে বা আপনার কাছে কি জানা আছে? এই ধরনের কোন তথ্য থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব এ ব্যাপারে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন করার জন্য। ধন্যবাদ সবাইকে।